তো বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুরা, আজকে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং স্পেশালভাবে যে সুপারভাইজার রিক্রুটমেন্ট হচ্ছে, সেই সুপারভাইজার রিক্রুটমেন্টের যে স্পেশাল ক্লাসগুলো আপনাদের দেওয়া হচ্ছে, সেই ক্লাসের আজকে 16 নম্বর পর্বটি কিন্তু আজকে হতে যাচ্ছে। তো আজকের পর্বটি কিন্তু একটু লম্বা হবে। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ক্লাসগুলো যেন বড় বড় করা হয়। তো আজকের ক্লাসটি কিন্তু আপনাদের কথা মাথায় রেখেই বড় করতে যাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ অবধি আপনারা থাকবেন। তো যারা চান যে এই ক্লাসগুলোর দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হতে, তাহলে অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করব। তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন এই ধরনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে কিন্তু আমরা তিনটি বিষয়কে নিয়ে এই ভিডিওটি করতে যাচ্ছি। তো প্রথম বিষয় রয়েছে পুষ্টিবিদ্যা, দ্বিতীয় বিষয় রয়েছে নারীদের সামাজিক অবস্থান এবং তৃতীয় বিষয় রয়েছে জনস্বাস্থ্য। তো সব কিছু মিলিয়েই কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, এই যে প্রশ্নগুলো আপনাদের দেওয়া হয়েছে, উত্তরগুলো দেওয়া হয়েছে, এই যে ক্লাসগুলো করানো হচ্ছে, আশা করা যাচ্ছে ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনের এই পরীক্ষাটির জন্য। তো আশা করছি আপনারা সেটিকে গুরুত্ব সহকারে নেবেন। তো দেখুন, আজকে যে প্রথম বিষয় রয়েছে সেটি হচ্ছে পুষ্টিবিদ্যার থেকে। তো পুষ্টিবিদ্যার থেকে আমরা দেখে নেব যে প্রতি 100 ml মাতৃদুগ্ধ এবং গরুর দুগ্ধ দুটোতেই আমরা কি পরিমাণ কোন উপাদান পাই। তো যেটা হয়েছে, প্রথমেই দেখুন রয়েছে যে ক্যালসিয়াম। প্রতি 100 ml মাতৃদুগ্ধতে আমরা ক্যালসিয়াম পাবো 28 মিলিগ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে আমরা ক্যালসিয়াম পাবো 120 মিলিগ্রাম এবং লোহা পাবো প্রতি 100 ml মাতৃদুগ্ধে 0.1 মিলিগ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে 0.2 মিলিগ্রাম এবং ভিটামিন এ পাবো প্রতি 100 ml মাতৃদুগ্ধে 137 IU এবং প্রতি 100 ml গরুর দুধে 178 IU। তারপরে দেখুন, প্রতি আমরা ভিটামিন B1 পাবো প্রতি 100 ml মাতৃদুগ্ধে পাবো হচ্ছে 0.02 মিলিগ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে 0.05 মিলিগ্রাম এবং ভিটামিন B2 পাবো প্রতি 100 ml মাতৃদুধে 0.02 মিলিগ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে 0.19 মিলিগ্রাম। তারপরে দেখুন, ভিটামিন সি পাবো প্রতি 100 ml মাতৃদুগ্ধে 3.0 মিলিগ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে 2.0 মিলিগ্রাম। তোমরা যারা যারা ডাব্লিউবিপি, মেল কনস্টেবল এবং জেল পুলিশের পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ ইবুক স্টাডি ম্যাটেরিয়াল, যেটি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা তৈরি করা হয়েছে এবং এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন অঙ্কের শর্টকাট এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন প্রশ্ন এবং উত্তর, যেগুলো আগামী দুটো পরীক্ষাতেই আসার বিশাল সম্ভাবনা রয়েছে এবং সম্ভাব্য প্রশ্নগুলিকে নিয়েই এই পিডিএফটি তৈরি করা হয়েছে। তো তোমরা এটাকে নিতে পারো মাত্র 89 টাকা দিয়ে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ঢুকে দেখো, একটি লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে এটাকে কিনে নাও। জিততে গেলে প্রয়োজন একটি সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশনের, যেটি আমাদের এই পিডিএফটির মধ্যে রয়েছে। তো তোমরা আর দেরি করবে না, এটাকে নিতে পারো এবং নিয়ে স্টাডি শুরু করে দিতে পারো। আশা করছি তোমরা সফল হবেই। এবং ফসফরাস পাবো প্রতি 100 ml মাতৃদুগ্ধে 11 মিলিগ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে 90 মিলিগ্রাম এবং প্রোটিন পাবো প্রতি 100 ml মাতৃদুধে 1.1 গ্রাম এবং আমরা প্রতি 100 ml গরুর দুধে পাবো 3.2 গ্রাম এবং আমরা ক্যালোরি পাবো প্রতি 100 ml মাতৃদুগ্ধে 64 এবং প্রতি 100 ml গরুর দুধে 67 এবং আমরা ফ্যাট পাবো প্রতি 100 ml মাতৃদুগ্ধে 3.4 গ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে 4.1 গ্রাম এবং আমরা কার্বোহাইড্রেট পাবো প্রতি 100 ml মাতৃদুধে 7.4 গ্রাম এবং প্রতি 100 ml গরুর দুধে 4.4 গ্রাম। তো আমরা এবার এখানে কিছু এমসিকিউ দেখে নেব। প্রশ্নটি রয়েছে, ভিটামিন এইচ নামে পরিচিত কোন উপাদান? উত্তরে রয়েছে বায়োটিন। তারপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জিলেটিন বলতে কি বোঝায়? এক ধরনের প্রাণীজ প্রোটিন। 3 নম্বরে হয়েছে, খাদ্যের মূল পুষ্টি উৎপাদন হিসেবে কি থাকে? তো এখানে উত্তরে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট।
তারপরে দেখুন 5 নম্বরে রয়েছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। তারপরে দেখুন শরীরের কোন পদার্থ ঘামের সঙ্গে বেরিয়ে আসে? খনিজ লবণ। তারপরে দেখুন আইসিডিএস ভারত সরকার দ্বারা কবে চালু হয়? 1963 খ্রিস্টাব্দে। তারপরে দেখুন মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.8 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। তারপরে দেখুন দেহের রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণজ ম্যাসোডার্ম থেকে। তারপরে দেখুন একটি গর্ভবতী মহিলার দৈনিক কি পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয়? 150 মিলিগ্রাম। তারপরে দেখুন এএনপি এর সম্পূর্ণ নাম কি? অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম। তারপরে দেখুন 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে বেশি পরিমাণ খেসারির ডাল খেলে কি হয়? ল্যাথাইরিজন। 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন প্রকার ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী? উত্তরে রয়েছে সেদ্ধ ডিম। তারপরে 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে সুসংহত শিশু বিকাশ প্রকল্পটি কবে চালু করা হয়? 1975 সালে। 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ কখন পালন করা হয়? 1 থেকে 7 সেপ্টেম্বর। তারপর দেখুন 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে একজন গর্ভবতী মহিলার কি পরিমাণ ফলিক অ্যাসিড প্রয়োজন হয়? 400 ইউজি। তো বন্ধুরা আজকের এই যে এমসিকিউগুলো পুষ্টিবিদ্যা, নারীদের সামাজিক অবস্থান ও জনস্বাস্থ্য এই সমস্ত বিষয়কে কভার করে কিন্তু আজকের এই এমসিকিউ ধাঁচের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু সুপারভাইজার পরীক্ষায় আসার একটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই ধরনের কোশ্চেনই কিন্তু আসতে পারে। তো আজকের ক্লাসটি আপনারা কমপ্লিট করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এই পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবেন। 24 ঘন্টা পরে এই লিঙ্কটি কিন্তু অ্যাভেলেবেল হবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। ধন্যবাদ।